হিন্দু, ডোম, চামার, সাঁতার, পৈলা, ঝাঙ্গর, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইসরায়েল, বামিহি। দুধ খাইতে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজকে যাচ্ছি পদ্মার ওপার। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে আমরা 5 জন মিলে 2টা বাইক নিয়ে যাচ্ছিলাম পদ্মার ওপারে গ্রাম ভিজিট করার জন্য। আমাদের মূল উদ্দেশ্য ছিল চরের মানুষজন কিভাবে জীবিকা নির্বাহ করে এবং তারা কিভাবে চরে বসবাস করে তা দেখার জন্য। আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে গেলে প্রথমে আমাদের আসতে হবে বগলাউড়ি ঘাটে। বগলাউড়ি ঘাট থেকে নৌকাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেই গ্রামটাতে। সাল 16 ডিসেম্বর 26 মার্চ এটা বিপ্লব নদী। এখানে একটা বোট ডুবলে গোদাগাড়ি যায়। আজ এখানে আমরা বাস করে কাছে ধন্যবাদ। আমেরিকান আপনি কথা শুনেন। এশিয়া মহাদেশ আমার প্রেসিডেন্ট। মুসলমানের ভিতরে বেশি গোলমাল আছে, মুসলমানের ভিতরে ভেজাল আছে। এখন মুসলমান, হিন্দু, ডোম, চামার, সাঁতার, পৈলা, ঝাঙ্গর, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইসরায়েল বামিহি লেগে গেছে। কোনটা দিকে কি করবেন আপনি মোবাইল ধরে ফিট করেন। আমি পদ্মার পাঞ্জরে কয়েকটা আমাদের বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশের সম্মানী ম্যান এসছে। পদ্মার পাঞ্জরে খাড়ি এখন কইছে যে নদীটির নাম করে আর নদীটির আদর্শতে আমরা দাঁড়াইছি। এটা সম্মানে দোয়া করে যে এলাকা যেন সব ভালো থাকে আর এলাকার জমিতে ফসলে আমরা যেন আনন্দ ভোগ করি। খোদা হাফেজ। নদীটির নাম হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, গোমতী, ভাগীরথী, তিস্তা, সুরমা, কুমিল্লাধর। আল্লাহ যেন সবাইতে মিল করে দেয়া, তারা যেন আনন্দের ঘরে না কাটাকাটি করে, আমরা যেন ঠিক করে থাই আর আপনারা যেন ঠিক করে বন্ধু বান্ধব চলে। ক্যাপিটাল অফ বাংলাদেশের যেন আমরা সবাই যেন আদর্শ হই আর আল্লাহর কাছে জান্নাতে। দাদুকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। ওই দাদুর প্রতিভা সম্পর্কে আপনাদেরকে আর কি আর বলবো। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা নৌকাতে উঠে গেছিলাম এবং পদ্মার মাঝপথ বেয়ে ছুটে চলেছিল আমাদের নৌকাটা, যেটা আমাদের ভয়েরও কারণ ছিল এবং আনন্দও লাগছিল, কারণ যে ফার্স্ট টাইম ছিল নৌকাতে ওঠার এরকম ভাবে অভিজ্ঞতা। বন্দি হইয়া মন পাখি হায়রে কান্দে রয়া রয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আপনি যে পদ্মার ওপারে যাচ্ছেন, আপনার ভয় লাগে না এত পানিতে? ভয় না, একটা আগ্রহ যাচ্ছে যে পদ্মার ওই পারের মানুষ কিভাবে বসবাস করে, তাদের জীবনযাত্রা কেমন, এটা দেখার জন্য যাচ্ছি। ভয় করলে তো জয় করা যাবে না। তাহলে মানুষকে মানে ওপারের মানুষকে তুলে ধরার লেগে যাচ্ছেন নাকি? ও আচ্ছা, এর আগে কোনোদিন যাননি? না না, জীবনের প্রথম। জীবনের প্রথম? হ্যাঁ, অথচ বাড়ির কানটাতে পদ্মা নদী। সৌভাগ্য, যাওয়া হয়নি কখন। হ্যাঁ, এর আগে পদ্মার ওপারে গেছেন কখনো? আমি যাইনি না জীবনের প্রথম এটা? জীবনের প্রথম আজকে। আজকে 3টা লেখা থাকছিল ওই লেখা আজকে গেছি। ভরা নদীতে আপনাকে কেমন লাগছে? হেভি লাগছে জি না? ভালো লাগছে। ভয় লাগে না? ভয় তো লাগে, জান ধারা ধারা করছে, কখন মনে গেল মনে হয়েছে। তোমার চল, ভয় লাগছে না তো পানিতে? ভয় একটু একটু লাগছে, কিন্তু পয়লা যে সব হ্যাস্তারি করবে যে ভয় লাগে, সালা লোকের মুড়ি হয়ে বসে আছে। চাচা, নদীর ওপার আপনাদের বাড়ি? যাতায়াতের ব্যবস্থাই নাই নাকি নদীতে? এপারে নদীর এপারে কোনো কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে এখান থেকে যেতে হবে? প্রতিদিন যাতায়াত করেন? কেমন লাগে প্রতিদিন যাতায়াত করতে? ভালো? আচ্ছা, ভয় লাগে না? একটু ভয় লাগে না? ফাইনালি প্রায় 1.5 ঘন্টা পদ্মার মাঝ বেয়ে যে নৌকাটা চলছিল, নৌকাটা পারে এসে দাঁড়িয়েছে আর আমরা এভাবে সারিবদ্ধভাবে নামছিলাম যে যার গন্তব্যস্থানে এবং যার যার বাড়িতে সবাই চলে যাচ্ছিল সারিবদ্ধভাবে। এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন।